হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পল রেসিপিতে কই মাছের ঝোল রান্নার রেসিপি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিব রান্নার তেল, 1/3 কাপের মতো হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কই মাছগুলো। কই মাছগুলোকে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো হবে। পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমার কাছে এখানে তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো এরকম কালার চলে এলে দিয়ে দিব লম্বা করে কেটে নাও আলু। পেঁয়াজের সাথে আলুগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। সবকিছু একটু নেড়েচেড়ে দিব। দিয়ে দিব ডাটা। আমি এখানে নরম ডাটাগুলো নিয়েছি। এবারে আলু এবং ডাটাগুলো কষিয়ে নিব 2-3 মিনিটের মতো। দিয়ে দিচ্ছি পানি, 1/2 কাপের মতো হবে। পানিটা দিয়ে একটু নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে কষিয়ে নিব 3-4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আপনারা কতটুকু ঝোল খাবেন তার উপর ডিপেন্ড করে তরকারির পানিটা ইউজ করবেন। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে ঢাকনাটা খুলে নিচ্ছি এবং তরকারিটা একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো হবে। তো আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো দিয়ে সবকিছু আবারও একটু নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এবং সবকিছু একটু নেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।